ভালো লাগতেছে। টাটা বললো, আমি বলেছি ক্যান্ডি কিনে দেওয়া হবে না, মিষ্টি জাতীয় ওই দোকানটা বন্ধ ছিল, আমরা এসেছি এই যে এখন। আর যদি খাও আবার 1 মাস নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 8টা বাজতে গেল। আমি উঠেছি 7:30টার দিকে। মাম্মাম এখনও ঘুমিয়ে আছে আর ওর বাবা গেছে বাজারে বাজার করতে। আজকে রবিবার তো তাই একটু মাংস টাংস আনে নাকি, তাই আনতে গেছে, চলে আসবে এক্ষুনি। আর ওর বাবা যাবে আজকে একটু সেই কল্যাণী যাবে, ওই কিসের জন্য ঠিক মনে নেই আমার। তো যাই হোক 9টার সময় বেরোবে। আমি এখন বসাবো রান্না, ভাত বসিয়ে দিই, সেদ্ধ ভাত বসাবো, নাহলে দেরি হয়ে যাবে। ওর খেতে খেতে এরকম 8টা বাজতে গেল। ঘর দুয়ারটা কুড়িয়ে তারপর ভাত বসিয়ে দিই জটাবট করে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার শাশুড়ি মা ঘরের পেছনে লঙ্কা গাছ লাগিয়েছিল। এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছো? এই দেখো অনেক লঙ্কা ধরেছে। এখানে টক শাক আছে পেছনে, তোমাদেরকে দেখাতে পারছি না, পেছনে গিয়ে পরে একসময় দেখা। তো আমি ঝটাপট করে কাজবাজগুলো সেরে ফেলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বেরোবে, রেডি হয়ে গেছে। দেখে গরমে অবস্থা। এই গরমের মধ্যে বেরোচ্ছে, দেখো কি রোদ, আজকে মাথা ফেটে যাবে একদম গরমে। যাও, ভালো লাগতেছে। টাটা। জল খেয়ে নিও রাস্তায়। এই গরমের মধ্যে গেল মানে ঘরেই টেকা যাচ্ছে না, আর বাইরে রোদ্রের মধ্যে কি করবে তার নেই ঠিক। গরমে বললাম যে ছাতা নিয়ে যেতে, সাইডে একটা ব্যাগ নিয়ে ছাতা নিয়ে যেতে, তা বলছে ব্যাগ ঠ্যাগ টেনে গরমের মধ্যে নেওয়া যাবে না। তো যাই হোক, সিদ্ধ করতে হয়ে গেছে, আমি কটা খেয়ে নেবো এখন। আর বাজার করে নিয়ে এসছে এই যে কুশি, ঝিঙে আর আলু, আর বাড়ির লাউ আছে, আর এই যে একটু মাংস নিয়ে এসছে। এটা খেয়ে তারপরে ধুয়ে দেবো। ভাত খেয়ে নিই কটা। খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, মানে একটু বিশ্রাম নেবো, তারপরে গিয়ে দুপুরে রান্না করবো স্নান টান করে। দেখো সেদ্ধ ভাত ঘি দিয়ে মাখিয়েছি, আর ডিম ভেজেছি একটা, আর শসা কেটেছিলাম একটা, সপ্তপর্ণার বাবাকে দিয়েছি 2 টুকরো, আর আমার জন্য রেখেছি। এখন বাজতে গেল প্রায় ওই দেখো 9টা 15 হয়ে গেছে, আর মাম্মাম এখনও ওঠেনি। আমি খেয়ে নিয়ে উঠলে তারপরে ওকে খাওয়াবো। তো আমরা দুজন যাবো এখন একটু দোকানে, মামামকে খাওয়ানো হয়ে গেছে ওই দেখো। তো একটু খাবার খাবে আর কি যেন কিনবে, তাই ওকে একটু দোকানে নিয়ে যাই। এখন খাবার প্রায় বাইরের খাবার খেতেই দিই না, খায়ও না। তো আজকে একটু বায়না করলো, আমি বলেছি ক্যান্ডি কিনে দেওয়া হবে না, মিষ্টি জাতীয় জিনিস কিনে দেওয়া হবে না, অন্য কি খাওয়া খাও দেখি। আর বেলুন কিনবে, বেলুন, বাচ্চাদের বায়না। দাঁড়াও আমি এটা বন্ধ করি, নাহলে যদি বিল্লি ঢুকে যায়। চলো, হ্যাঁ আটকেছে, আসো জুতো পরো, স্যান্ডেল। দেখেছো কি রোদ। চলো বাইরে।
চলো। বন্ধ তো ছিল, আমরা এসেছি এই যে মামাম যেখানে স্কুলে যায় তার সামনে যে এই দোকানটা, সেই দোকানটায় যাচ্ছি। দেখো এইদিকে জঙ্গল, খালি জঙ্গল, হাওয়া দিচ্ছে কি সুন্দর, দেখো। যাও, এই দোকানটা খোলা থাকলে হয়, খোলা আছে দোকান। চলো। আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। বেলুন নেই, তাই না বাবা? বেলুন পাইনি আমরা। কিন্তু বাবা এই যে আসার সময় বাবা বেলুন নিয়ে আসবে, বাবাকে ফোন করে বলবে অনেক বড় বেলুন নিয়ে আসতে, যাতে আমি ঠিক হয়ে যাই। তাই ঠিক আছে, বেলুন নিয়ে আসতে বলবো। বাবাকে কল করবে, ঠিক আছে? হ্যাঁ। আমি আইয়েছে। তো কি কিনেছো তুমি? কি এটা? ডোনাট। কি ডোনাট? স্টার ডোনাট। হ্যাঁ। এই শোনো, এটাই কিন্তু আজকে লাস্ট, আর যদি খাও আবার 1 মাস পর একটা। তার আগে কিন্তু কোনো খাবার খাওয়া চলবে না, মিষ্টির জিনিস। সবাইকে একটু দাঁত দেখিয়ে দাও, তোমার দাঁত কীভাবে পোকায় লেগেছিল দেখো। হ্যাঁ হ্যাঁ, মামামের ওই দাঁত ওঠানোর জন্য ওকে মিষ্টি টিষ্টি ডাক্তার খেতে পুরো বারণ করে দিয়েছিল। চকলেট, যে কোনো মিষ্টি টাইপের খাবার, মানে দাঁতে যেগুলো লেগে থাকবে সেগুলো। তো অনেক দিন হয়ে গেল খায় না, প্রায় 1-1.5 মাসের বেশি হয়ে গেছে, কিছু খায় না খাবার টাবার। তো আজকে একটু বায়না করছে, মা খাবার খাবো, ডোনাট খাবো। আর বলেছিল যে বেলুন কিনবে, তা তো বেলুন পেলাম না। দেখি ওর বাবা তো গেছে, আসার সময় বলবো যদি বড় বেলুন পাই তাই একটা নিয়ে আসতে। না আসে না? হ্যাঁ। আর আমরা জাম্পিং করব। জাম্পিং করবে? হ্যাঁ, এটা পারবেও না। তাই? জল জল হলে অনেক মজাদার করে পারবে। আর এর পিছনে রেনবো হয়ে যাবে বাইরে। তাই? হ্যাঁ, রোদ্দুর হয়েছে, রোদ্দুরের সময় বৃষ্টি হচ্ছে, রেনবো হয় তো। হ্যাঁ। তা প্রচুর গরম লেগে গেছে, একটুখানি বাইরে থেকে হেঁটে এসেই বসে এখানে আসো। একটু হেঁটে এসে 2 মাইজিতে দেখো মুখ টুক ঘেমে ভিজে গেছে। আমার সোনা তো ঘেমে যায়, আর ও হচ্ছে প্রচুর ঘামে, প্রচুর বলতে মাথা প্রচুর পরিমাণে ঘামে, গলাও হয়ে গেছে। গলায় ঘেমে ঘামাচি, গা হাত পায়ে সব জায়গায় ঘামাচিতে ভর্তি হয়ে গেছে ওর। মানে আমার এরকম ছোটোবেলায় হতো, তো আমার মতন হয়েছে গরমের দিক থেকে, ঘামানোর দিক থেকে, আর হচ্ছে এই যে টলি। তো যাই হোক, চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব গুছিয়ে টুচিয়ে এই যে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো মাংস। আর মাম্মাম দেখবে, চলো। খেলছি কি খেলছো? আগে আগের থেকে মাথায় জল দিও না, গায়ে জল নাও বেশি করে। আমি এসে মাথায় জল দিয়ে দেবো, নাই ঠান্ডা লেগে যাবে। আজ আমি আর মাম্মাম শুধু বাড়িতে, আর বাড়িতে কেউ নেই। ওর বাবা তো গেল কল্যাণী, আর ওর ঠাকুমা কালকে গেছে ওর বড়মা বাড়িতে, আজকে চলে আসবে সন্ধ্যাবেলায়। তো এই গরমে একটুও ভালো লাগছে না, কী যে করব বুঝতে পারছি না।
না যাওয়াই ভালো, আবির টুবির মাখায় করে দেবে একেবারে। এখন বাজে প্রায় সাড়ে সাতটা বলছি, আর 8:30 বাজতে গেলে আর বাইরে দেখো কি, এই একটু আগে বৃষ্টি নামলো। সারাটা দিন এত প্রচুর গরম, আর এই সন্ধ্যা হলেই সেই সময় বৃষ্টি নেমে যাবে। এ দেখো আমি ঘরের মধ্যে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, দাঁড়াও। আর এইগুলো হচ্ছে সেই টাইম ফুল গাছ, আর এই যে হচ্ছে মানি প্ল্যান্ট। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেছো, দেখো। তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেব। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাইকে টাটা। মামাম টাটা দিয়ে দাও, টাটা। টাটা।